আসসালামু আলাইকুম, আমি ডক্টর আদনান। আল্লাহ রহমতে আপনার চিকিৎসা আমি সম্পূর্ণ সুস্থ স্যার। স্যার আপনার জন্য আমি নতুন জীবন পাইছি। স্যার আপনি পা ধরে সালাম করতে চাই। না না না, প্লিজ এগুলো করবেন না প্লিজ। এখন আমি একজন ডক্টর, একজন সেবক, আপনাদের সেবা করা আমার কর্তব্য। ওনার যে সমস্যা ছিল, উনি যাই খেত ওনার বুক জ্বালাপোড়া করতো, বমি হয়ে বের হয়ে যেত। এটাকে মেডিকেল টার্মে কি বলে? নাক দিয়ে নিঃশ্বাস নেন, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়েন। কি ব্যাপার, কেউ বলতে পারছো না? Gastrointestinal disease. The clinical symptoms of this disease are... আমার কথা তাহলে তোমার মনেও পড়ে? ম্যাডাম, তাহলে আমাদের প্রেম হলো কিভাবে বলেন তো? কেন ভুলে গেছেন? এত রাগ অভিমান করা হার্টের জন্য ক্ষতিকর, হার্টে প্রেসার পড়ে। আমার হার্ট নিয়ে আপনার এত ভাবতে হবে না। আদনান, এই সপ্তাহে কোথায় যাচ্ছ? শিবপুরনামে এক থানায় যাচ্ছি। ওখানকার চিকিৎসা ব্যবস্থা নাকি খুবই খারাপ, মানুষজন নাকি খুব কষ্টে আছে। নিজের গ্রামের মানুষ তো আরো বেশি কষ্টে আছে। তারা আমাকে ফোন করে প্রায় বলে যে আমার ছেলে এত ভালো ডাক্তার, অথচ তাদের জন্য কিছু করছে না। আমি তো মানুষ একটা, কত দিকে যাব? সপ্তাহে 6 দিন হসপিটালে ডিউটি করি, একদিন ছুটি পাই, সেই একদিনও আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই। আসসালামু আলাইকুম আন্টি। আদনান কোথায়? আদনান, ও তো নাস্তা করছে, এসো। আরে সালামা, বসো বসো। মা, নাস্তা দাও ওকে। আদনান জি, আপডেট কি? ভালো বাবা। আমাদের হসপিটালে কিছু পেশেন্ট আছে যাদের আমি পেশেন্টের আপডেট জানতে চাইনি আদনান, তোমাদের আপডেট জানতে চেয়েছি। আমাদের কি আপডেট বাবা? তোদের এঙ্গেজমেন্টে তো অনেক দিন হয়ে গেল, এখন বিয়ে তো সেরে ফেল। এত তাড়াহুড়োর কি আছে? আমার আসলে আর একটু সময় লাগবে। আচ্ছা, আমরা এবার যে এলাকায় যাচ্ছি সে এলাকার মানুষজন কি জানে যে আমরা এবার যাচ্ছি তাদের এলাকায়? স্যার আপনি ঠিক আছেন তো? Yeah, I'm fine. So স্যার, স্যার কি হলো স্যার? ঠিক আছে। সাজিদ কি হয়েছে বলো তো? আরে না, তেমন কিছু না। স্যার, আপনি শুধু আমাকে নিয়ে ভাবছেন, আর আমি ভাবছি সেই সকল অসুস্থ মানুষদেরকে নিয়ে যারা আমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যাব। আমিও যাব। তুমিও? আর আমি ডিসিশন নিয়েছি, এখন থেকে তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সাথে থাকবো। কেমন লাগছে স্যার? আমার একদম ভালো লাগছে না। কেন স্যার? আর কতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখবে? তুমি সারাকে তো বলতে পারো। স্যার, যে মানুষটাকে এত ভালোবাসি সেই মানুষটাকে সজ্ঞানে কষ্ট দেয় কি করে? ধরো তোমার যদি একটা কিছু হয়ে যায়, তাহলে তোমার আপনজনদের কাছে ব্যাপারটা একটা ট্রমার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে বলবো স্যার? যে মানুষটা প্রতি মুহূর্তে আমার সাথে সংসার করার স্বপ্ন দেখে, সেই মানুষটাকে কোন সাহসে বলবো যে আমার হাতে আর বেশি দিন সময় নেই, আমি আর বেশি দিন বাঁচবো না স্যার? এটা আমি কিভাবে বলবো স্যার? আর তুমি বাইরে গিয়ে চিকিৎসা করাও। কিন্তু স্যার, এই রোগের তো কোনো স্থায়ী চিকিৎসা নেই, আপনিও জানেন আমিও জানি। জীবনের শেষ কটা দিন হাসপাতালে বিছানায় শুয়ে মৃত্যুর দিন গোনার চাইতে আমি এখানে থেকে মানুষের সেবা করে যেতে চাই। আই হ্যাভ নাথিং টু সে আদনান। মেডিকেলের সেই ফার্স্ট ইয়ারে এরকম এক শীতের রাতে রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি আমার হাত ধরেছিলে। ক্যাম্পাস লাইফে কাটানো তোমার আমার প্রতিটা মুহূর্তের কথা মনে আছে। হার্টের ডাক্তাররা কি হৃদয়ের কথা বুঝতে পারে? মানে দাঁড়াও, কি কি করছো? বোঝার চেষ্টা করছি তোমার হৃদয়ে কি চলছে। স্টেথোস্কোপ দিয়ে কি হৃদয়ের কথা বোঝা যায়? হৃদয়ের কথা বুঝতে হয় হৃদয় দিয়ে। তাহলে বলো তো, এখন আমার হৃদয়ে কি চলছে? মন দিয়ে রোগীদের চিকিৎসা করার কথা চলছে। হ্যাঁ, স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে। ও একমাত্র আপনাকে সবকিছু শেয়ার করে। ওর যে কোনো প্রবলেম হোক, ইদানিং আদনান অনেক বেশি অসুস্থ থাকছে। হি ইজ লুজিং হিজ স্ট্যামিনা। স্যার আমাকে বলবেন স্যার প্লিজ, ওর কি হয়েছে স্যার প্লিজ? হি ইজ কমপ্লিটলি ফাইন। থ্যাংক ইউ স্যার। ওটা আমাকে দাও, আমাকে দাও বলছি। এটা কি স্যার? ফাইলটা আমাকে দাও। আদনানের কি হয়েছে স্যার? আমি স্যার স্যার আমাকে কি লুকাচ্ছেন? কি হয়েছে আদনানের? আদনানের বেশি দিন বাঁচবে না। নর্মালি লক্ষণ দেখা দেওয়ার 1 থেকে 1 বছরের মধ্যে পেশেন্ট মারা যায়। সত্যি করে একটা কথা বলবো আদনান, তুমি কি আমাকে
সত্যি ভালোবেসেছিলে? যদি বাসতে, তাহলে এত বড় একটা সত্য আমার থেকে লুকাতে পারতে না। আমার মধ্যে সৎ সাহস ছিল না, তাই আমি কথাটা লুকিয়েছি তোমাকে হারানোর ভয়। তোমার কি মনে হয় আমাকে জানালে আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? এত ঠুমকা আমার ভালোবাসা। ছেড়ে যেতে না, কিন্তু কষ্ট পেতে। এখন কষ্ট পাচ্ছি না? আমি এই কষ্টটাই তোমাকে দিতে চাইনি। তুমি কিন্তু বললেও আমার বাবা মাকে এগুলো বলবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। সারা প্লিজ, তারা কোনোভাবেই মানতে পারবে না এটা। প্লিজ সারা, তুমি বলো যে তুমি বলবে না বাবা মাকে, প্লিজ। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে বিয়ে করতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো সারা? যে মানুষটা দুদিন পর মারা যাবে এটা তুমি জানো। পাগল হয়ে করে না, আমার হাতে সময় নেই। আমি জেনে শুনে তোমার ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দিব না। আদান, আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবেসে যেতে চাই শেষ মুহূর্ত পর্যন্ত। তুমি চাইলেই ব্যাপারটা এড়িয়ে যেতে পারতে। আজ থেকে ডক্টর আদনানের স্ত্রী ডক্টর সারা তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। আপনার আঙ্কেল, আমি কি হইছে? মা, মা, दुआ भी लगे तवा भी लगे ना मुझे जब से